4.1 আর অপরদিকে কি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত 4.0। ঠিক আছে, তো এখন কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি না হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবভিয়াসলি কি ফ্লোরিনের ঋণাত্মকতা বেশি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কি বন্ধনজোড় ইলেকট্রনটাকে কি বন্ধনজোড় ইলেকট্রনটাকে ফ্লোরিন নিজের দিকে টেনে নিয়ে আসবে। নিজের দিকে যখন টেনে নিয়ে আসবে কি এই বন্ধনজোড় ইলেকট্রনটা কি ফ্লোরিনের দিকে অবস্থান করবে। তো এখান থেকে এই মৌলটার মধ্যে কি একদিকে কি ধনাত্মক প্রান্তের সৃষ্টি হবে, আরেকদিকে কি ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হবে। তো এই একদিকে কি ধনাত্মক প্রান্ত, এটাকে ধনাত্মক প্রান্ত দিয়ে প্রকাশ করা হয়, আরেকদিকে কি ঋণাত্মক প্রান্ত দিয়ে কি প্রকাশ করা হয়। তো একদিকে কি ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে আর অপরদিকে কি ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের যে এই প্রান্ত সৃষ্টি হওয়া কি বলা হয় কি পোলারিটি বা পোলার যোগ। তো সেক্ষেত্রে কি বলা যায় এইচএফ একটি কি পোলার যোগ। পোলার যোগ, আশা করি বুঝতে পারছো।